এই দিন আর হই দে খেজুরুল মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গে সেই মদিনার মাটির খেজুর নাই খাইরে দানা যদি বার করে ফেলাই দি মানুষের ঠ্যাঙত ফেললে নবীর মদিনা শরীফের লাই বেয়াদবি হইব না এতাল্লাই নবীর রোজা নবীর মদিনা নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করির সুবহানাল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में নবীর শহরের খেজুরের আদবত্ব জিবে পালন করে রক্ষা করেন ইবে গুস্তাখ রাসূল আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা হিন্দি আল্লাহু হিন্দি মুহাম্মদ লেখা জুলুস যেতে শেষ হইয়ে ও ডাস্টবিনে যাইরে সমস্ত স্টিকারিং ব্যাগ ডাস্টবিনে চলে আয় আশা করে দিশারাটা নল কিন্তু একদিন না একদিন হইব এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল যে যেদিক দিন হইব হোক ওয়াবিডা হোক গুস্তাখ রসুলটা হোক আগতে ডাহাত দিয়ে হেরি আর মুরব্বী হল যে নিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হই আর আত্মনো অলসতা আগিয়ে হই আর আত্মনো বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে হই আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে বাস্তবায়ন করো নবীর আদর্শ এবং নবীর সুন্নতরে লালন করো নবীর আদর্শ এবং সুন্নতরে সামনে রাখি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা করো ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত দিল সারা পৃথিবীর মানুষ বিরোধিতা গেল আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইও হৌজে কৌসরের ফারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করিগে তারারে নিজ হাতে আল্লাহ হৌজে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের পানি পান করাইব আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করিগে যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচার করিগে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যেতে দণ্ডায়মান হইব উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর হইব দে তোমরা জগই জগই তোমরা জগই তোমরা আই নবীর দুনিয়াত লুকাইতে অনর ফরে আর শরীয়তের দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতর প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌজে কৌসরের পানি হারা হৌজে কৌসরের পানি হারা ই নেই দে রাতি আর আদারত ফিয়াজু বলি সাল্লাল্লাহু হাঁড়ে দি রাতিয়া মানুষ দোয়া আদারত জারগে দে আজকে ঠেঙত তলে যাতে দরা দরা বাজছে ইতি হতে থাম আরে দু ফিয়াজু বেন রাস্তা আদারত ন দেখা দো থইলত মে দু ফেড়াইরে লই বেন নসরি যাইরে নাতিয়ালরে ডাহে এই আ নাতিয়াল কে ফিয়াজু আবি না আদাদা এত সর ফিয়াজু মানে বানাইয়ে ওড়াই খালি আটা যায় ধরিস রাতি আইনি রাখি দে তরাল লাগে ইতি তো রাতিয়া লদ্দিয়া ন দেখে কি দে আন্ধার দে সূর্যর ফজরে তুইতে আরে যেন তো থইলত তু নেলাইয়ে মনগর কিন্তু বেগু ফিয়াজু সূর্যর ফরক দিয়ে দেখে তু কি ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু মুসলমান বন্ধু হল মুরব্বী হল ফিয়াজু হইরে অনরে হন সাল্লাল্লাহু দি ধরাই দেন নে ইয়েনে কা করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরের যত আদর্শ এন কোন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখে দিয়ে নিশ্চিত
আসমানের জোর মিকে চোখ দিয়া নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ পাইবা জোড়ত আর ব্যাগুণের একত্রিত এবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযমাউল বয়ানে সামনে বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রুহানি নসিহত আমার সামনে পেশ করিবেন। উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক মুহতামিম আল্লামা শাহ আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল হযরত আল্লামা শাহ নূর মোহাম্মদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের জবানে অত্যন্ত মূল্যবান নসিহত আর শ্রবণ করি এবং আজিয়ার মাহফিলের মুগ্ধমণি শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহু তেই অল্প সময়ের ভিতরে মাহফিলত উপস্থিত যা বয়ান হইয়ে সামনে যা অল্প বয়ান হইব আল্লাহ রাব ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। ইবা যেহেতু রবিউল আউয়াল মাস, সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আর চট্টগ্রাম রাস্তাঘাট বাড়িঘর ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গার মধ্যে মেসেজ ব্যানারের মাধ্যমে গেটের মাধ্যমে সেরিবিকে এলান প্রসার ঈদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে জন্মদিন পালন করানোর প্রস্তুতি। আর দেশত বহু মানুষ জন্মদিন পালন করে। পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করি রাতি নই জন্ম রাত পালন করি না 2008 সালের আগস্ট মাসের 30 তারিখ আয় জন্ম লাভ করবি। 2025 সালের আগস্ট মাসের 30 তারিখ এবার জন্মদিন না, এবার জন্মদিন হবে না সন হিসাবে, মৌসুম হিসাবে, শীতকাল গরম হাল হিসাবে, রাষ্ট্রীয় প্রধান হনাসিল হিসাবে অনটা হয়ে দিবে জন্মদিন। আসলের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইয়ানের মধ্যে পৃথিবীর কোন মখলুকাত নাকুশ নাই, বেগুন খুশি। কিন্তু জন্ম দুইবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রকার দুই প্রকার। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুইবার। গড়া হয় যে ওয়ালাদতে জিসমানি আর গড়া হয় যে ওয়ালাদতে রূহানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তৎকালীন সময় যে সমস্ত কাফের মুশরিকল আছে ইতারও অনেক আনন্দিত প্রফুল্লিত অনেক খুশি হই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে দে হুজুরের টার্গেট কি এই জিনিসের যেই তারিখত্তন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ঘোষণা করিয়ে এই তারিখত্তন দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুশরিক বেগুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা করিয়ে জাস্টিফাই করিয়ে হুজুরের প্রত্যেকটা মুহূর্ত তার সামনে বেগিন সাইসিতি ইতারা জিবারে আল আমিন সত্যবাদী এভাবে উপাধি দিয়ে বেগুনে বিশ্বস্ত মানিয়ে আসি তাৎক্ষণিকভাবে যাতে আয়ের লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ার দি
শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিগে মুহাম্মদুর রাসূলুল্লাহর তলোয়ার দি বেদাতের বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা করিগে যারাই বেরে আল আমিন উপাধি দিন যারাই বেরে বিশ্বাসী হিসাবে টাইটেল দিন ইতারার ভিতর ইতারার লিডার সর্বপ্রথম দিয়ে ইয়ের হদে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা ও মুহাম্মদ সাদা রুমাল ঘুরাই ফারর হান্ডার ইন কইবল্লা দেখিও দে না আর তুই ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহি মিন যালিক তাইলে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইবো ইতে স্মরণীয় বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে ইবো ইতে করণীয় বিষয় দুনিয়া না করতে পারিব না মাথা ও গইতে স্মরণ করন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগেতে আল্লাহ কি কি মেসেজ দিয়ে ইনর আলোচনা জাতির সামনে মানুষের সামনে গরম আরব নবীর বাল্যকাল যৌবনকাল ইন কিরকম পবিত্র আছিল মানুষের সামনে বর্ণনা করন আর গইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত যেই শরীয়ত যেই দ্বীন যেই ধর্ম রাসূলের যেই আদর্শ ইবারে বাস্তবায়ন করন দুনিয়ার এক নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়াল মাসেই রবিউল শব্দের অর্থ হইতে বসন্ত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী অন্ধকার জাহেলিয়ত অজ্ঞতা চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সমস্ত অন্যায় সমগ্র পৃথিবী আধার হইতে হইতে এন পর্যায়ে পৌঁছে দে নিজের জন্মদাতা বাপে নিজের কন্যা সন্তানের ফিতা পরিচয় দিয়া পড়িবে দে এই লজ্জার কারণে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে খুব হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা জীবের আকৃতি ধারণ করি জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো দাহিয়া কলবি সাহাবী রাসূল ইবে নিজে বর্ণনা করতে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হত হুজুর আই ইসলাম গ্রহণ করিবার আগে এমন একখান পাপ করবি এমন একখান গুনাহ করবি আল্লাহ আর মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়ার আগর গিন বেগিন মাফ হিজরত করলে হিজরতের আগর গিন বেগিন মাফ তখন দেখিয়া কলবি হত হুজুর আর গানে কালাবা ইয়ান আত্ম মাফ হইবে ভাঙলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মাফ কইও দে আল্লাহ মাফ করে দিবে দে হতে নয় যে আর গানে কালাবা যাতে বেশি আলাদা হয় কি আলাদা দিয়ে না হয় তখন দেখিয়া কলবি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ঘটনা বর্ণনা করতে যাই নিজের কন্যা সন্তানরে কিভাবে মাটির ভিতর জীবিত দাফন করিগে এই ঘটনা ইয়ান বর্ণনা করত দে দেখিয়া কলবি হত হুজুর আর কন্যা সন্তান ইবেলাই আই যেতে গর্ত কুরির আর শরীরত মধ্যে মেডি বাজার ইবে দৌড়িয়াই রান মেডি সাফ করি দের আর দাড়ির মধ্যে মেডি বাজার ইবে দৌড়িয়াই আর দাড়ি সাফ করি দের কিন্তু আয় তুন এন হন অন্তর দয়া মায়া মমতা এলে হন কিছু আত্ম উৎসাহিত নহিত দে ইবারে আই জীবিত দাফন নগরী পরিশেষে আর ওই ছোট কন্যা সন্তান ইবে হদা আব্বু আর জান্নাত বিখ্যাত আই জেগে জিন্দগিত অনর সামনে অনর কন্যা পরিচয় দিয়ে আর ন দাঁড়াইম আর হনদিন অনর সামনে নইসম বাড়িতে ন যাইম জিজ্ঞে চোখে মধ্যে হি যাইম মই শুধু আরেক কাগরে জীবিত দাফন নগরী এঙ্গুরি কাকতি মিনতি করি দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আই তৎকালীন এন ফাশানা ছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর ছোট মেয়ে হইবাই এদিক কি না হাজারি ঘরে দে আর দিলেন মুহূর্তল্লাহ কাগরি নরম ইন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে পুরো পৃথিবীর মধ্যে চলত দিবে কে রে কে মানুষ মেলে এলে একটা পরিস্থিতি আল্লাহ তো নিশ্চয়ই দে সারা পৃথিবীর নতুন রূপে আবার রূপান্তরিত করি
জাহেলি যুগের সমস্ত অজ্ঞতা বর্বরতা ব্যক্তিনরে দূরীভূত করি ব্যক্তিনরে দুলিশ্বাদ করি নতুন মানুষ হলার প্রদর্শক হিসাবে আল্লাহ পৃথিবীত আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই যেহেতু দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ জমিনের মানুষ আল্লাহ আসমানি কিতাব আল্লাহ সম্পর্ক নাই কিতাব ওয়াল আল্লাহ সম্পর্ক নাই দুনিয়ার আল্লাহ সম্পর্ক তাইলে এবারে হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতি অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর অবিচল এবং অটল তাহিবল্লাহ দুয়া রাস্তা ও গইদে কিতাবুল্লাহ আসমানি কিতাব সমূহ আর গইদে রিজালুল্লাহ শুধু কিতাব দিয়েও যথেষ্ট নয় কিতাবের পাশাপাশি রিজালুল্লাহর সোহবত লাগে যেই যুগত মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিগে এই যুগত আসিলতে মানুষের জীবনিয়ান যদি অনেক রিচার্জ করেন গবেষণা করেন ইতারা মানুষের কাতার অত্যন্ত নবরিত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের পরে জাত হুজুরের সোহবতত বসে সান্নিধ্যত বসে হুজুরের সামনে দুইজন নূরে বসে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুরতাজা হইয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশির হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে 1,24,000 সেই সোনালী যুগের মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সোহবতের বরকত হইয়ে আতালা সাহাবায়ে কেরাম জান্নাতুল যাইবাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়ে দিয়া নেই যথেষ্ট আর কিছু না হুজুরের সোহবতই যথেষ্ট তাহলে যেই যুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটার এই যুগিয়ানত অন্যায় অত্যাচারে ভরপুর আল্লাহ রবিউল আউয়াল মাসক হতারিক নির্দিষ্টভাবে লেখা নাই কিয়া ইবে সমগ্র বিশ্বের মহামানব ইবে নবী আখিরুজ জামান নবীদে তৎকালীন তো শুনি গে নজানি এতালে লেখা জোহা নাই ইখতিলাফ হই কিয়া হতে রবিউল আউয়াল 2 তারিখ কিয়া হতে 7 তারিখ কিয়া হতে 8 তারিখ কিয়া হতে 9 তারিখ কিয়া হতে 11 তারিখ আর কিয়া হতে 12 তারিখ আর দেশের মধ্যে প্রচলিত আছে যে 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে আগমন করি গিয়ে আগমন করিবার আগে আল্লাহ জাতির হাসকে মেসেজ দিয়ে কি মেসেজ কি রকম হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে দি যেভাবে আসমানের কিনারত মধ্যে লাল খালা বিভিন্ন প্রকারের কিছু এই মেঘর মতো এলে কিছু জিনিসে মানুষের একতার সংবাদ দে অতি সত্তর সূর্য উঠিব সূর্য উঠিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে ইনে একতার মেসেজ দে এই রোমের সম্রাট ফারস্যের সম্রাট এই ফারস্যের অগ্নি পূজারিয়ল তোমার সমস্ত রাজত্ব সিংহাসন রাজপ্রাসাদ বেগিন দুলিশ্বাদ ধরি অগ্নি পূজা বেগিন বন্ধ করি এই আরবের মুশরিকল সমস্ত মূর্তি পূজা বন্ধ করি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লই এমন একজন নবীর আগমন ঘটের এবার তত্ত্বাবধান এবার জেরে নেগরানত দেবে অল্প টাইমত সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে তারিখের কিতাবত লেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনত যত যুদ্ধ পরিচালিত 23 বছর নবুয়তি জিন্দেগি এই 23 বছরে মিলি মুসলমান কাফের সব মিলিয়ে রে মানুষ প্রাণহানি হয়ে দে মুসলমান হল যারা শহীদ হইয়ে কাফের হল যারা মরি গিয়ে ব্যাগুনে মিলিয়ে রে 1062 জন অনেক এই নল্লাই সারা পৃথিবীর যত ইনকিলাব হই যত প্রকারের অভ্যুত্থান হইয়ে ব্যাগুনল্লা মিলাইছ এশিয়ার মধ্যে জীবনে কি ইনকিলাব হই একদিনে প্রায় 40 লক্ষ মানুষ প্রাণহানি 40 লক্ষ বাগদাদের মধ্যে যারা ইনকিলাব করি গে ইতারা প্রায় 25 লক্ষ মানুষ প্রাণহানি পৃথিবীর যত ইনকিলাব হই এডে মানুষ হলোর প্রাণহানির সংখ্যা লাখের নিচে কোনো জায়গাত নাই 2 লাখ 25 লাখ 40 লাখ এই লাখের ওরে কিন্তু যারা এন হয় ইসলাম ধর্ম হইবাই মানুষ হলোর ভয়ভীতি দেখাইয়ে
নবী যুদ্ধ করিয়ে ইসলাম ধর্ম প্রচার করিয়ে দেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যত যুদ্ধ পরিচালনা হইয়ে মুসলমান যারা শহীদ হইয়ে কাফেরল যারা মরিয়ে ব্যাগুনে মিলিয়ে শুধু 1062। আর বর্তমান যেদিকিন ইনকিলাব পৃথিবীর মধ্যে সংগঠিত হওয়ার ব্যাগিনের মধ্যে অনজন মানুষের প্রাণহানি লক্ষ লক্ষ প্রাণহানি। কারণ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন কিছু আখলাক এমন কিছু চরিত্র দান করিয়ে দেন হুলুক আজিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেইরে হাজার হাজার মানুষ পাগল গিয়ে হাজার হাজার মানুষ আসক্ত হইয়ে হুজুরের হাতত হাত রাখি কলমা পড়ি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের আগমনই এই আগমন অন ইয়ানরা হয়তো মিলাদুন নবী। এখন আজ যদি মিলাদুন নবী আমল করি আর তো গ্যাংরা করিব রবিউল আউয়াল মাসের যত তারিখ ইবেরি 8 তারিখ হোক 9 তারিখ হোক 12 তারিখ হোক সুবহে সাদেকের টাইমে সোমবারিয়া দিন এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দের মধ্যে আত্মন এভাবে জন্ম ওইয়ের দাওরি সম্ভব না? আমাদের সম্ভব না। তুই কি করি না ইন ওয়াজ তোমার জিনিস নয় জিনিস জার্কিন তার তো বুঝিল আমার ও ভাই জার্কিন তার তো বুঝিল আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে ইয়ান যদি আই না মানিত তাই আদর্শ হারগিন মানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে দিয়ে না বিশ্বাস করি। আবার হুজুরের আগমন ইয়ান দুনিয়ার সাধারণ সন্তানের মতো নয়, ইয়ান ভিন্ন, ইয়ান অলৌকিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে এই অলৌকিক ঘটনাই আল্লাহ সংগঠিত করে ইনারে এরহাসাত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে ফারস্য দেশের মধ্যে আগুন জ্বলে শত শত বছর হইতে ইনারা পূজা করে। কিন্তু হঠাৎ করে যে বছর আসহাবে ফিলের আতি হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহার নেতৃত্বে যে কাবাগর ভাঙি বললাই আতি বাহিনী ফাটায় এই বছরের মধ্যে হঠাৎ করে ফারস্য দেশের ওন বেগিন বুঝি গিয়ে হারাম কি হতে এমন এক মেসেজ দিতে আগুন বুঝিয়ে আগুন নিভিয়ে একখান মেসেজ দিতে পৃথিবীর অগ্নি পূজারে দুলিশ্বাদ গড়ি দৈন্য সেই মহান ব্যক্তি বা আইবার টাইম হাজ হই তাহলে আগে হইতে নিভে দিয়ে দাম কাইসর কিসরা ইতার রাজপ্রাসাদর বড় বড় মজবুত ফিলার তাৎক্ষণিক ভাঙিয়ে ভরে গিয়ে কি ঘটনা কি তার রাজত্ব শেষ হইবার টাইম হাজ হই ইন বেগিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে রাখতে দেয় এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের তত্ত্বাবধানে তোমার বেঈমান কাফের হল সমস্ত রাজত্ব রাজপ্রাসাদ বেগিন ধ্বংস হইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবার দাওয়াতে ইবার তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে এই আলো ছড়ায় যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফ উজুরের যে আর ভিতর তো আর আল্লাহ ফাটাইয়ে ইয়ানরে ইহসান হই দয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বেশি দয়া করিয়ে যে ইমানদারের উপর বেশি দয়া করিয়ে যে তারার ভিতর তো একজন রাসূল আল্লাহ তার আল্লাহ নির্বাচিত করিয়ে ফাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ইমানদার আল্লাহ ফাটাই না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনের আয়াত থদে আয় আর নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাই। এই আয়াত থদে ইমানদারের উপর বড় দয়া করবি দে আয় তারার ভিতর তো তার আল্লাহ একজন রাসূল ফাটাই। তো ইন্দি হতে সারা পৃথিবীর ফাটাই ইন্দি হতে ইমানদারের উপর দয়া করবি ইয়ানার কারণ কি মুফাসসিরিন کرام আলাইহিদ্দা আদাল্লি আন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রাসূলের আগমন সমগ্র বিশ্বলাই হলেও হুজুরের আগমনত্ব উপকৃত হইতেরকে হারা যারা হুজুরের উপর ঈমান আনবে তারা
যারা হুজুরের মেনে নিয়ে তারাই পরিপূর্ণভাবে হুজুরের আগমনে তারাই লাভবান। এটা লাইয়ের মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর আল্লাহ দয়া করি কি দে তারার ভিতর তো একজন রাসূল পাঠাইছে। তারার ভিতর তো যাতে হই তাহলে বুঝা যাচ্ছে আর নবী এটা মানুষ, দেখি মানুষ। আবার সাইয়র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। মানুষ মানে আয়ত্ত অনন্য সাধারণ মানুষ আইন মানব, ঠিক আছে। মানবটা আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এটা এমন একজন মানব যেই মানবর তুলনা আল্লাহর মখলুকাতের মধ্যে আর নাই। আল্লাহর পরে আর সব কিছুর উদ্দেশ্য ও আর গোড়াতায় দেব খাই দেই বুদ্ধা দি ফরগি দে আলিফ বা তা সা উনারা কি হরফ হয়? হরফে হেজাইয়া। এই এডে দুয়া হরফ একখান দিয়ে লাগাইয়া ও গইতে লাম আর গো লামর ফরফর মিম। এইসব লামর ফরফর মিম। আল্লাহর নবীর আশেক হলে নবীর প্রশংসা করতে যাই। ইহন কোরআন হাদিসের কথা নয়, এটা নবীর প্রশংসা করতে যাই। ইতেরা নবীর প্রশংসার মধ্যে লেখাতেছ হতো হরুফ হেজাইয়ের মধ্যে লামর ফরফর স্থান ইদে মিমর। আর আল্লাহ শব্দ লেইতে এটা লাম ডবল, নবীর নাম মান লেইতে এটা মিম ডবল। আবার লামর উপর তজদিদ আছে, মিমর উপর তজদিদ আছে। লামর উপর আছে দিবে তজদিদ নয়, ইবে তাজ, ইবে তাজ, ইবে কিয়র তাজ, ইবে উলুহিয়তর তাজ। মিমর উপর জিবে তজদিদ আছে, ইবে আরব্য তাজ, ইবে কিয়র তাজ, ইবে রিসালাতর তাজ। তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সবার উদ্দেশ্যের স্থান ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষ হিসাবে কে আল্লাহ পাঠিয়ে দেয়। মানুষ যদি মানুষের শিক্ষক বনে এফাদা ইস্তেফাদা সহজ হয়। যেমন আর এটা আছে ব্যক্তি মানুষ নাকি কি ফেরেশতা আছে, ফেরেশতা যুন অদৃশ্য আছে সারা এটা বসি দেয় কে ফেরেশতা নেই আর মানুষ ন। আল্লাহ কোরআন শরীফে কি হয়, কুল হে নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। জমিনত বসবাস করে তুমি যদি বেগুন ফেরেশতা হয় তুই আই থারাল্লা ফেরেশতা হিসেবে রাসূল পাঠাইও। এখন যাতে জমিনত আর বসবাস করিতে বেগুন মানুষ আল্লাহ আর ভিতর তুন একজনের নবী হিসাবে পাঠাই। আর ওর দয়া করি ইবাই পেশাব পাহানা করে আরো ইবে তুমি দেহি দেহি পেশাব পাহানা কিভাবে করি শিখতে সহজ হইব। ইবে বিবাহ শাদী করি গিয়ে বিবাহ শাদীর মধ্যে কিভাবে বিবাহ শাদী করে দে, স্ত্রীর কি হক কিভাবে আদায় করে দে, সন্তান কিভাবে লালন পালন করে দে, ইবে আর শিখর নাম সহজ হইব। আর শিখি লন নাম সহজ হইব, ইবে শিক্ষা দন নাম সহজ হইব। ইবে বাজারত যাই আরো বাজারত যাই, বাজারত দিলে কেন করে যায় দে কিভাবে বেচা কিনা করে দে, ইবে তুমি শিক্ষা দিতে সহজ হইব, আই শিক্ষা গ্রহণ করতে সহজ হইব। এতাল্লাই আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর দয়া করি দে। আই যদি ফেরেশতা রাসূল পাঠাই দেন বাতো না হয় খানা পিনা তো নাই দে নাই, বিয়ে শাদিও না করে, পেশাব পাহানো না করে। এখন ফেরেশতা ইবে তুম যাই বাত ক্যাং করে হাইবে বুঝাল লইলে ইবে নিজে না হয় আমার ক্যাং করে হইব। বিয়ে শাদি ক্যাং করে করে তো বুঝাল লইলে নিজে না করে আমার ক্যাং করে হইব। বেচা কিনা ক্যাং করে করে তো বুঝাল লইলে নিজে না করে আমার ক্যাং করে হইব। আল্লাহ এতাল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এ দুনিয়ার জগতের মানব দানব তোমার উপর আই বড় দয়া করবি দে। তোমার ভিতর তুন একজন রসুল মানুষ রসুল তোমার হাসে পাঠাই। সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াত আগমন করি। আগমন গরিবের আগইতে আল্লাহ প্ল্যান প্রোগ্রাম করিয়ে সারা পৃথিবীর মানুষ মেসেজ দিয়ে সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগগুলোর হাসে মেসেজ পৌঁছায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনিবের প্রায় 6 মাস আগে হুজুরের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবে মদিনা শরীফ খেজুরন থেকে ঈদে ইন্তেকাল দুনিয়াত আইবের 6 মাস আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ইন্তেকাল দুনিয়াত আয়ের 6 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল।
তুলিবে একেবারে এতিম। আরবর মানুষ হলে এই দূরে এতিম, এই এতিম সন্তানই বেড়ে তাৎক্ষণিকভাবে মানুষ হলে ঠান না হয়, আস্তে 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 ঠার হয়। এই একজন এতিমের মাধ্যমে যে সারা পৃথিবীর পরিবর্তন করে দিব, তৎকালীন কাফের মুশরিক হলে ঠান না হয়। এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত দাবি করি, নবী দিয়ে যাতে ঘোষণা করি, কাফের হলে ইয়ানোর মধ্যে আপত্তি করি, এই হয় কি নবী বানাই বললে আল্লাহ ডর মানুষ না হয় না, নবী বানাই বললে খুশিওয়ালা না হয় না, ইবুক এতিম ইবেরও করলে নবী বানাই ইয়া নিতে তো না হাড়ে আপত্তি করি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমন করি হুজুরের প্রত্যেকটা জীবন অনেক রিচার্জ করেন, গবেষণা করেন, অনেক 52 বছর বয়স হইলে অনেক এত যদি 15 বাদ গেলে আরো যত বছর আছে এত বছর রবিউল আউয়াল ফাইয়ন 30 বছর বয়স হইলে 15 বার অনেক বালাগনের পরে রবিউল আউয়াল ফাইয়ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা ইয়ান প্রকাশ হবে হতে আই যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করি, কথাবার্তা কিভাবে হই, উড়ক বড়ক চলাফেরা, রফতার গুফতার কিরদার চাল চলন, ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করিতে কি দেয়, পৃথিবীর গেইটো করা হইতো না, ফিরামদানিও করা হইতো না, কিচ্ছু করা হইতো না। অনেক 1 নম্বর খাটিয়া আশিকে রাসূল আদর্শ বাস্তবায়ন করা হবে। হুজুরের আদর্শ যদি আইনাও মানি দেয় তো মোহাব্বত গড়ি দিয়ে প্রমাণ, মোহাব্বতের প্রমাণই দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন। হুজুরের চরিত্র কিরকম আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুম ফুসল্লা গিয়ে দে আর নবীর চরিত্র কিরকম আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি হইয়ে হতে কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআনে হইয়ে দে আর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। তার মানে কোরআন শরীফের ভিতরে যদি রু ঢুকে দিলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইর গেলে 30 পারা কোরআন শরীয়ত হুজুরের তবিয়ত বনি গিয়ে। হুজুরের চরিত্র এমন উন্নত মানের চরিত্র দে আল্লাহ কোরআন শরীফে খত দে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আজিম শব্দইবে দিয়ে হদ আল্লাহ, আজিম শব্দইবে জিয়তিত আল্লাহ ব্যবহার না করে। সুবহান রাব্বিয়াল আযীম ওয়ালাহা আরশুন আযীম ইয়ত হদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী অনরাই যে চরিত্র দান করবি, যেই আদর্শ দান করবি, ইয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আদর্শ। ও পৃথিবীর যুব সমাজ, ও আর যুব সমাজ আজি আর আব্রাহাম লিঙ্কন আল্লাহ বলিয়ে জান দিলে বেঈমান কাফের আল্লাহ বলিয়ে তারার মডেল বাস্তবায়ন করি আল্লাহ বলি জীবন উৎসর্গ করে দিন। পৃথিবীর ইনসানিয়ত মানুষ হলোর ভিতর পৃথিবীর যত নামি দামি মানুষ এসছে, সেরা বিজ্ঞানী, সেরা ভাষাবিদ, সেরা ইঞ্জিনিয়ার, সেরা সাহিত্যিক যত মানুষ এসছে, বেগুন মারা যাওয়ার পরে একখান হতা বেগুন উল্লে একেবারে সমান পাওয়া গিয়ে কি হয়তো বেচারা হায়াতে কোলে নেওয়া মানে আনলে আরো বহুত কিছু করতে হয় না হয়। ওকে বিজ্ঞানী মারা গিয়ে কিন্তু যেদিক কিন গরিব করুক শেষ একখান হতা লেতা হাতে ইতে মোবাইল বানাইয়ে, রকেট বানাইয়ে, ইয়ান বানাইয়ে আরেকখান বানাই বললে হয়তো ফেলতে রেডি করি গিয়ে হায়াতে কোলে নেওয়া পারে দেখে ইয়ে দিকে আদিনে রাহি। পৃথিবীর যেদুকুন মানুষের নামি দামি আছে বেগুনত্ব আদিনে রাহি যে আগে বলবি, সাহিত্যিকতা হোক, বিজ্ঞান হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, সমস্ত ডিপার্টমেন্টত যত বড় বড় মানুষ আসে বেগুনের ব্যাপারে একখান কথা এক সমান ভাগ ইয়ে কি অদমুখে আরেকটা করে বাঁচিলে আরো কিছু করি দেখতে। পুরা ইনসানি জগতত এমন কোনো মানুষ আছে না জিবাই দুনিয়ার তো যাবার আগতে কইরে যাতে আই একখান জিনিস আদিনে ন রাহি, এক চুল পরিমাণও অপূরণ ন রাহি, পরিপূর্ণ আর কিনা বেগিন স্বয়ং সম্পূর্ণ গড়িয়ে যাবে এলে হন মানুষ আছে না একজন ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একজন আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন ব্যক্তিরে বানো যেই ব্যক্তি দুনিয়ার তাইতে জীবদ্দশায় হয়ে গিয়ে দেয় আই
কেবলমাত্র পরিপূর্ণভাবে যেই দায়িত্ব লইয়া এসছি সমস্ত দায়িত্ব পরিপূর্ণ আদায় করি এক চুল পরিমাণ আয় হনটা হদি অপূরণ হনটা হদি বাদ নদি এল্লা হইতে গিয়ে শুধু একজন এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণত 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে লইরে আল্লাহর পয়গম্বর ব্যাগুণের সাক্ষী বানাইরা হদ ও আর সাহাবায়ে কেরামল সাহাব হসাই আল্লাহ যেদিকিন দায়িত্ব আর দিয়ে আর যেদিকিন দায়িত্ব লই দুনিয়ায় ফাটাইয়ে আয় কি তোমার আর হাসে সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছাই দিতে কিনে আল্লাহ হাল বাল্লাহতু আয় বেগে পৌঁছাই দিইনে সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ হদ হ্যাঁ অবশ্যই পৌঁছাই দিও আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল উপরে তুলিয়ে হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দাহন 1,24,000 সাহাবায়ে কেরামে সাক্ষী দিয়ে দে আয় অনর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করবি সুবহানাল্লাহ আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন মহান ব্যক্তির আদর্শ বানাও এমন একজন মহান ব্যক্তির মডেল বানাও যারে তারে আদর্শবান যারে তারে মডেল যারে তারে যদি অনেক ফলো করো অনর কোয়ালের মধ্যে দশা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে বাস্তবায়ন করো আর রাখা বড় সহজ বুড়ি মরক সালা ভাড়ো আর সিটিংয়ে ভাষা তো হতাশ মানে সর্ব অবস্থা আর রাখা বড় সুন্নতের বাইরে কদম না মানে রাসূলের আদর্শের বিসর্জন না আদর্শবাদ না ওয়াবি হইয়ে কুত্তা হইয়ে গেল দিয়ে গুস্তাখ রাসূল হইয়ে এই বেগিন হনর ফরক এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বরের আদর্শত্বর পিছে নয় এক চুল পরিমাণ ওনারা জানান হাটহাজারী মাদ্রাসার ঘটনা আমি যাব প্রথম হাটহাজারী মাদ্রাসা হইব 1901 ইংরেজি জাগাতম কি ফলে পেশাব পায়খানা করে তো হঠাৎ বাইরে মানুষের জমি একজন মানুষ কতদিন বরদাস্ত করি 8,000 মাদ্রাসার বাণী হলো একজন হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওই নূর মসজিদের দিশু থেকে ইবারে যাইর জমিনের মালিক যে হর কইতে হুজুর অনরা 8,000 মাদ্রাসার ফল আল্লাহ বলে আজ জমি নষ্ট হয়ে যাবে কেনই দে তো ফলাটা যে পেশাব পায়খানা করে তো মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাত 8,000 মাদ্রাসার ফল কিতে নাম লেখা আছে না জাহানে গিয়ে করে নিবা না জমিনের মালিক হতে না অন্য মিক্কের মানুষ ফুয়াই গেলে 8,000 ফুয়াই গেলে ইনর আলাদা চিহ্ন আছে ও কি চিহ্ন তো অন্য হনে গিয়ে গেলে এটা পেশাব পায়খানা ইনর ডাহা দি বিড়ি তো বা সিগারেটের ফোন নেওয়া যায় আর 8,000 মাদ্রাসার ফুয়াই গেলে দিয়ে এর প্রমাণ কি এটা হয়তো সুন্নত তরিকে 3 করে ডিলে পাওয়া যায় মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিয়ে ভাই এখন যে হতান তুই আজ সামনে হইও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইরে হতান তুই সাক্ষী দিতে পারবে না তুই যদি সাক্ষী দিতে পারো আয় হাবিবুল্লাহ নিজে যাইরে পেশাব পায়খানা ব্যাগি পরিষ্কার করে এসে সুবহানাল্লাহ কি বুঝলেন তো আমরা এই সমস্ত এদারা মাদারিসিন ব্যক্তির ভিত্তি বুনিয়াদ স্থাপন হইয়ে দেখি আল্লাহ নবীর আদর্শরে বাস্তবায়ন করি বললেন নবীর সুন্নতরে বাস্তবায়ন করি বললেন আর আয় জালে শুধু একখান দিন ক্লিন শেভ করি থেরা কুতুড়ি মসজিদেরই আমার কেরাত বন্ধ করি যে এতনিককে ব্যক্তি ঠিক আছে 8,000 মাদ্রাসার ইয়ে দেখিয়া দুশ্মনের রসুল গুস্তাখ রসুল সাল্লাল্লাহু আলাইহি অবাই বিচার হইব কিন্তু ময়দানে মাহশরে কঠিন বিচার হইব চাই হারে গুস্তাখ রসুল করবে হারে দুশ্মনের রসুল করবে চিনো না মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জিবারের আকাবরের ব্যাকগুলোর প্রধান হাটহাজারী মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ নবী প্রেম হারা হুজুর শাড়ি তো গই মদিনা শরীফের তো না আইয়ের হুজুরের কিছু খেজুর উপহার দিয়ে হাদিয়ে দিবে সেটি হদ হুজুর
মনে হয় আল্লাহ নিতে মদিনা শরীফ শব্দই বা হইয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহর কলমত মধ্যে নবী প্রেম জাগ্রত খেজুর বলে না দেব শহীদ লইয়ে খান খাইয়ে বিচি জিবে আছে দানা খেজুরের দানা বলো কোনোদিন চিলঞ্জিতে না ফেলায় তুকদানিতে না ফেলায় মেডিতে না ফেলায় বালসের তলে জমার যেদিন খেজুর শেষ হইয়ে হাত আমার ডাইরে হদে এক কেজির গুণ লই যাই সুন্দর করে দুইয়ের পানি জিন আছে জিতিন না ফেলাবি খেজুর দুইয়ের পানি জিতিন না ফেলাবি সুন্দর করে ফুয়ার দিবি ফুয়াইয়ে হইলে উনরে ফিসি ফিলাবি ওকে শিশরির বরিয়ে আনি রাখিস খেয়াল লাগছো আঁকা করে শহর মধ্যে সুরমা হিসাবে খেজুরের বিচি বুড়ি নেকা দিব হাদে মহৎ দুজুর অনর টাইটেল হইতে ফকিহুল হিন্দ হিন্দুস্তানের সবচেয়ে বড় ফকিহ লক্ষ লক্ষ অনর মুরিদান লক্ষ লক্ষ অনর শাগিরিদ দুনিয়ার সুরমার অভাব হইতে না এহর হইলে মত্তর সুরমার ফার লইন হইবে না আল্লাহ খেজুরের বিচি হদু ফিসিয়ে রে ফান্দু ফনি দি দুভিয়ে রে উনরে কি আল্লাহ মতন সুরমা ব্যবহার করা করে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ও ভাইয়ল যারা নামিয়াল লইয়ের গুঙ্গাইয়ে হইতা সার আনারা কাগরি ফুনানিয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি কত বড় আশিক রাসূল খাদেমের জবাব দিতে আর যেদিন খেজুরুন আর খাদার শাড়িতে দিয়ে এই দিন আর হয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গে সেই মদিনার মাটির খেজুরুন আয় খাইয়ে দানা যদি বার করে ফেলাই দি মানুষের ঠেঙত ফেললে নবীর মদিনা শরীফ আল্লাহ বেয়াদবি হইব না এতাল্লাই নবীর রোজা নবীর মদিনা নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করি সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में नबीर शहर खेजुरर आदबत्त जिबे पालन करे रक्षा करे इबे गुस्ताख रसूल আর আই জুলুসক গই দে কলমা হিন্দি লেখা হিন্দি আল্লাহু হিন্দি মুহাম্মদ লেখা জুলুস যেতে শেষ হইয়ে ওই ডাস্টবিনে যাইয়ে সমস্ত স্টিকারি ব্যাগ ডাস্টবিনে চলে আয় আশা করে দিশারাটা নল কিন্তু একদিন না একদিন হইব এতাল্লাহ মুসলমানরা হিন্দু হল মুরব্বী হল যে যেদিক দিন হইব হোক ওয়াবিডা হোক গুস্তাখে রসুলটা হোক আগতে ডাহাত দি হেরি আর মুরব্বী হল যেনিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হই আর আত্মন অলসতা আগিয়ে আর আত্মন বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর বাস্তবায়ন করো নবীর আদর্শ এবং নবীর সুন্নতর লালন করো নবীর আদর্শ এবং সুন্নতর সামনে রাখি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা করো ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত দিল সারা পৃথিবীর মানুষ বিরোধিতা গেল আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌজে কৌসরের ভারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করিগে তারারে নিজ হাতে আল্লাহ হৌজে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের পানি পান করাইব আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করিগে যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচারণ করিগে প্রচার করিগে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যে
যাতে দণ্ডায়মান হইব উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই তোমারা আই নবী দুনিয়াতুন লুকাইত অনর ফরে আর শরীয়তের দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতরে প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের পানি হারা হৌজে কৌসরের পানি হারা ই নেই দে রাতিয়ার আদারত ফিয়াজু বলি সাল্লাল্লাহু আলাইহি হাঁড়ে দি রাতিয়া মানুষ দোয়া আদারত জারগে দে আজকে ঠেঙত তলে যাতে দরা দরা বাজছে ইতি হতে খান আরে দু ফিয়াজু গান রাস্তা আদারত ন দেখা দো থইলত মে দু ফেড়াইরে লই বেন্নে নসরি যাইরে নাতিয়ালরে ডাহেল এই আ নাতিয়াল কে ফিয়াজু আবিনে আদা এত সর ফিয়াজু মানে বানাইয়ে ওডাই খালি আটা যায় ধরে শুধু রাতিয়া নি রাখি দে তার আল্লাহ ইতি তো রাতিয়া লদ্দিয়া ন দেখে কি দে আন্দার দে সূর্যর ফজরে তুইতে এটা যেত থইলত তু নেলাইয়ে মনগর কিন্তু বেগু ফিয়াজু সূর্যর ফরক দিয়ে দেখে তুমি ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু মুসলমান বন্ধু মুরব্বি হল ফিয়াজু হইরে অনর হন সাল্লাল্লাহু আলাইহি রাদিন নে ইয়েনে কাগরি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরের যত আদর্শ এন হন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখে দিয়ে নিশ্চিত আসমানের উর্মিকে চোখ দিয়ে নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ অন পাইবা যে হন ডিপার্টমেন্ট ব্যবসা করো রাজনীতি করো পরিবার নীতি রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত প্রকারের সেক্টর আছে অল সেক্টর আর নবীর আদর্শ বিদ্যমান আর নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানের করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে কিভাবে ফাহানা ফরমাইয়ে হিসাব কিভাবে পেশাব ফরমাইয়ে লেনদেন কিভাবে করিয়ে বাজার সাজার কিভাবে করিয়ে বিবাহ শাদী কিভাবে করিয়ে ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে অল সাবজেক্ট তিনের মধ্যে নবীর আদর্শের বাস্তবায়ন করা এবার হচ্ছে সিরাতুন নবী টার্গেট এই সিরাতুন নবী নবীর আদর্শের বাস্তবায়ন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়ান রহত দেয় তোমরা তো সহজ হ্যাঁ আজ তোমার ভিতর তো একজন রসুল পাঠাই তুলিয়া না তারা বুঝো আর নবী মানুষ দা আবার আন্নান না বুঝাবো আর আন্নান সাধারণ না সাধারণ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ না অসাধারণ অসাধারণ মহামান জীবের কোন প্রকার দুনিয়ার মধ্যে জীবের লাই কোন অন্য মখলুক আল্লাহ জীবের লাই তুলনা নাই অসাধারণ মহামান এই হতান যদি হইলে খালি বেন্য হন এন হইবে না দেখিও না নবীরে মানুষ হয়ে গিয়ে কি হইবে নবীরে মানুষ নহ হাতারত চালাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ সম্মানে উজুরের ইজ্জতর স্বীকার করব উজুরের সম্মান স্বীকার করব মানুষের কাতারত তো কেন বাইরে দিবেন আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টির সেরা সম্মানী বস্তু এতে মানুষ আল্লাহ তাআলা মানুষের ভিতর তো একজন রাসূল দুনিয়ার মধ্যে অনরার হাসে ফাটাই দিয়ে কি আল্লাহ এফাদা ইস্তেফাদা ভাষাগত দিক দিয়েও একেবারে সেম আরবি আবার মানুষ হিসেবে ইবেল্লা একজন অপরজন আল্লাহ করিবি আসা যাওয়া হাসাও বললা বলিয়ে রে মানুষ হয়ে যায় না মানুষের হাসে শিখতে যাইব অনরা হনে গিয়া হলে মসিয়ারক লইরে সহলত হরিয়া গিয়া হলে মাঝে বেন না কিয়া জাত তো ভিন্ন হয় সহলত জ্ঞান করে মসিয়ারা করি যদি হয় তো মসজিদের ইমাম সাহেব হয় তো তার নাম তো মানুষ কি যাইয়ে না তাহলে মানুষ দিন শিখতে সহজ হয় আল্লাহ তাআলা মিন আনফুসিহিম তারার ভিতর একজন মানুষ আয় তার আল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করবি নবী হিসাবে আয় তার আল্লাহ নির্বাচিত করবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করি
দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সামনে হায়াত খাড়াইয়ে পৃথিবীত কোনো মানুষের নিজের জীবনের দলিল বানাইতে পারে আগের কিম না আজ জীবন না সব কাম দুষ্প্রাপ্য না হতে কিম না পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবলমাত্র একজন যিনি দীর্ঘ 40 বছর আরবের মধ্যে বসবাস করিয়ে কাফেরদের সামনে সর্বপ্রথম জৈবত্তর দলিল দিতে কি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন এই আর কথা অবিশ্বাস আর কথা মিথ্যা ইয়ান হইবার আগে তরতক্কা জিনিস ফুসল রিয়ান হক ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি ইয়ার আগে কয় তরর কাছে 40 বছর আছিলেন 40 বছরের মধ্যে আর একখান মিছা কথা দেখা একখানা মানতর খেয়ানত দেখা 40 বছরের মধ্যে আর একখান দুষ দেখা রসুলের হক এ হতান হই বললাই হল্লে পবিত্র পয়গম্বর বাবু হল্লে পবিত্র পয়গম্বর বাবু দুনিয়ার পৃথিবী তার হনি কে ব্যক্ত আর জীবনী যায় হই বললে নিজের জীবনরে শাহেদ হিসাবে সাত করন দলিল পেশ করন এর নিজের জীবনের দলিল পেশ করন কেবলমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের দলিল বানায় সমস্ত মক্কার কাফেররা বেগুনে কি হয় হাতে জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা মুহাম্মদ আর বারবার তোমার জাস্টিফাই করবি অনুসন্ধান করবি চাই যাচাই বাছাই করবি কিন্তু সততা আমানতদারি ছাড়া তোমার তো আর কিছু পাওয়া না যায় তুই শুধুমাত্র যা হইও সত্য হইও আমানতদার দিনদার নেককারিয়তের মধ্যে তোমার হনদ দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ নমুনা পৃথিবী এড়ে গোটা মক্কার মধ্যে আর মধ্যে বেগুনি স্বীকার করেছে পরিশেষে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে তখন বেগুন উনি কিয়া না জানে দে বা ন বুঝে দে না অধিকাংশ মক্কার কাফেররা বুঝিয়ে রে মরে গিয়ে না মানে দে কিয়া হুব্বে রিয়াসত হুব্বে জাহ হুব্বে মাল কাফের মুশরিক হলো হদে আরা যদি এরি বেরাতত কালমা ভরি কি করি বিলে ইমানদারও যে কই মুসলমানও যে কই তুলি ইয়ার আর যেদুন নেতা মানের ইয়ার ফলে দেহ দান নেতৃত্ব আর নেতাগিরি এর মধ্যে ফড় যাইব ইয়ার না ভাইও এই নিজের নেতাগিরি রক্ষা করি বললে বলি এর না মানে দেন আর নইলে আবু জেহেল আরাম নবী সত্য নবী দিয়ে না জানতো গুয়ারাই করে এনা আদার না মানে দে ফরকাই এনা দিয়ার মতো ইয়া ইতে আর নইলে যেদিন মারা যাইব আবু জেহেল যেদিন জাহান্নামে যাব মরি যাবে বদর মাঠত এদিন ইতে মারা দিন তো বুড়া হয় উনরে খাওয়ার তো বলে হতা আর এক কাজে হাড়ি বসেছি গদ্দান লম্বা করে রাস মানে ইন্ডিয়া করি না হাড়িস কেদুর করে হাড়িস ইতারা হতা হাইটিম তো হাইটিম তুই এদুর হাড়ের বেশ ইয়ে থাড়িলেও মরিবি ইয়ে গেলা হলি তখন আবু জাহিল্লা হতে যেতে আর এটা তারা মারিয়ে ফেলে রাবি তার ওয়ারিস হল আয়ের আর নতুন গ্যারেন্টি দেশের মানুষ হল আয়ের পারাইলে মানুষ হল অন্যান্য লাশত্ব নবরা আর গদ্দানামা যদি একটা লম্বা থাকে বেগুনের আগতে আর রে ভাই নেতা হিসেবে আর কে সম্মান নেই মরদেড শুধুমাত্র হুব্বুর রিয়াসা এই নিজের নেতৃত্বের মোহাব্বতিয়ান এন ভাবে তারার দিলের মধ্যে ঢুকি দে মরি যারবি দে এটা পর্যন্ত হত দে গদ্দানামাকে লম্বা করে রাস তার ঘরে যেতে হবে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইবারে হয়তো মিলাদ কি এনে ইয়ান বাস্তবায়ন করন ইবারে হয়তো সিরাতুন নবী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিয়ান আছে ইয়ানরে বিশ্বাস করি ইয়ানরে স্মরণ করি ইয়ানর আগে পরে যা কিছু রাসূলের বৈশিষ্ট্য এর হাসাতল অলৌকিক ঘটনা সমূহ হইয়ে ইন মানুষ হলর হই কেলাই মানুষ হলর দিলের ভিতর নবীর মুহাব্বত আইয়ে তার বিপরীত পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইরে আইছে সিরাতুন নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হবে সিরাতুন নবীর বাস্তবায়ন যদি নয় দেয় শুধু একতরফিয়া মিলাদুন নবী দিয়ে আল্লাহর কাছে তার ফাজে দুনিয়ার সমন্বয় হওয়া সমন্বয় কিভাবে ওরা বিশ্বাস করি কেউ স্মরণ করি কেউ আলোচনা করি কেউ ইন ফুনি ফুনি এর নবীর মোহাব্বত বাড়াইও আর গিয়ে নিজের জীবনের মধ্যে ফিট করি আজ সারা পৃথিবী
বেঈমান কাফের হলে মুসলমান হলে মানুষ হিসেবে নয়, মানুষ মনে করলে তো বহুত বলা, যেই নির্যাতনের চিত্র সারা বিশ্বত মজলুম হলের যেই চিত্র দেখা যায়, কাফের হল আর মানুষ তো মনে করেন না, হ্যাঁ মাথা মনে করেন না মানুষ তো মানবতা জিয়ান আছে ইয়ান পর্যন্ত বিসর্জন দিয়ে কাফের বেঈমান হলে ইয়ান পর্যন্ত ভুলে গিয়ে মুসলমান জিয়ত ফাইয়ত নিধন করি বললে তারা প্রস্তুত। হারান কি আর দুষ্টি, আর তো শাসকের গোষ্ঠী, আর তো এমন এক গোষ্ঠী যেই গোষ্ঠীর একজন মানুষের বয়ে সারা দুনিয়ার কাফের তত্ত্বরা হাত এই যোগ্য বংশর ফোয়া এত নির্লজ্জ, এত দুর্বল, সারা পৃথিবীর সামনে এত লাঞ্ছিত, এত কলঙ্কিত, কেলই দে হারণই দে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শর বাদ দি ফেলে বেঈমান কাফের হলে জি নারার মেসেজ দে ই নারা পালন করে। ইতেরা বেঈমান কাফের হলে এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রির বহুত বড় বড় রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নতর চর্চা চলে। আশ্চর্য করি না, ইউরোপ আমেরিকার প্রায় অঞ্চলের মধ্যে এখন নিজের সন্তান খতনা করে। ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের মধ্যে এস্টারা উজু বানাকে রুজুহানা বিভিন্ন রোগীরে চিকিৎসা হিসেবে হয়তো উজু করবে, উজু করতে হয়তো চিকিৎসা হিসেবে কিয়া এরা প্রত্যেকখান জিনিস গবেষণা করে, রিসার্চ করে, গবেষণা করে দে ১৫০০ বছর আগে মুসলমান হলর নবী মুহাম্মদের কেল্লা নাকত পানি দিতে হইয়ে, কেল্লা গদ্দানা মুসো করতে হইয়ে, কেল্লা ভালা করে হাত ভাত খাইবার আগে হাত দিতে হইয়ে, ঘুম যাইবার আগতে ডান হাইতে কেল্লা ঘুম যাইতে হইয়ে, ঘুম যাইবার আগতে কেল্লা গাল পরিষ্কার করতে হইয়ে। এই বিজ্ঞানীরা পুঙ্খানু ভাবে তৎকালীন হন সায়েন্স বিজ্ঞান হন আধুনিক যন্ত্রপাতি নোয়াছিল ইভেন কেল্লা হইয়ে দেয় প্রত্যেকখান জিনিস গবেষণা করে ভাইয়ে দে। নবীর প্রতিটা আদর্শ শুধু সোয়াব দে নয়, উম্মতর বড় বড় রোগের চিকিৎসাও বটে, বড় বড় রোগের চিকিৎসা ই নিতেরা লইজার গই। আর আরা হতে না রাতি ৪টার আগে ঘুম না যাবে, ১২টার আগে উঠবি, তারপরে বাদ অর্ধ খায় আর অর্ধ প্লেটের রা দিবি, ওল ফুজিয়ে রাখাইতে হইলে অবাক হইতে না ফুজি হা ই হগ। অথচ ডক্টর তারেক মাহমুদ সুন্নত রসুল আধুনিক বিজ্ঞান বই রসুলের কি কি সুন্নতের মধ্যে কি কি রোগের চিকিৎসা আছে এটা লেহের দে হতে মানুষ বাচ্চা খাওয়ানোর পরে আতর মধ্যে যাবে কি এটা খানার অবশিষ্ট জিনিস বাজাইয়া এটা বলে এক প্রকারের হতো জীবাণু তা ও খারাপ ন বালা হইলে যদি মানুষের ফেরত যায় অজম শক্তি ২ গুণ বাড়ি যাবে। আর জিন্দগির গেস্টিকে ডিস্টার্ব না করে তো হয়তো ভাত খাওয়ানোর পরে আরা কেন করি তাড়াতাড়ি টিস্যু দিয়ে ফুজু ফেলে নইলে পানি ডালি দিই বললো সারিয়ে না খাই খাইলে আরো কি হয় মলই সাও জিন্দগিত না দেখতে যাবে। হ্যাঁ, জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি একসময় বলে সফর ঘরের দে ফতন মধ্যে অটোলা কেন গিয়ে বাচ্চা বেললাই অটোলা রেস্টুরেন্টে দিই তুই সিয়ার টেবিল ব্যাপার না হার হয়তো হারাম দে না হালাল হারাম হই নে না হাজে খেললে না হাজে যারা আসে গেছে তারা মশলা নতো ফতুয়া নতো তারা তাকওয়ার চলে দে অটোলা যাইরা হতে হয়তো আই সিয়ার টেবিল না হাইম নিচে বই খাইম আর তো কার রুমাল আছে দিয়া রুমাল ইয়ান 10 টাকা না বানাই আর বাদ দিবে না তিও তো দিও এখন অসুবিধা কি তুমি সিয়ার টেবিল নবইলে কাস্টমারকে ব্যাচ বইনি পারেন না তারা বাদ খাইতে বসে বাদ খাইয়ে রে ওলুন একটা সাড়ে হাত মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আড্ডি একটা শুনিয়ে হাত ফিলেটটা নাং করে ফুসিয়ে হাত সুন্নত তরিকে হাত হড়ে হারাতে সুন্নত মানি দেবেন যে ঘরত গেলে তা না দাও আনার বার না খাইম আল্লাহ। কিন্তু জির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি রসুলের সুন্নত মোতাবেক খানা হাত দে এক হোটেল মানুষ হলোর সামনে কোনো সরম নেই ডাহাতে ধোয়া বসিয়ে বলে জেন্টলম্যান ভদ্র লোক আর ডানা হাতের সিগারেট বাঁ হাতের চা ইতে বলে ইতেরা বলে বারবার গিনে এটা সাত হারে মৌলানা আহমদ হাসান সাহেব
ইবে খঞ্জাতর মানুষ রে চেং করে হার জিন্দগিত বাদ না হয় জানি কি তো ঠেসারা ইরে হদ দে হুজুর অনরত দেশের মধ্যে কুত্তা কি হায় ইমা কি হইলে দে কুত্তর নাম কে হরে হইলে দে আরে কি জেন দেন বলো রে আন্নার না পাঁচটিয়া সোনা উঠো বলে আনি আনি 8,000 স্টেশন তার দিতে এত অলস আরা এত অলস সমর কি দাম ফকির উসমান ইসলাম তো মুজাল্লাহ সমর কি দাম ইবা তো জির আহমদ হাসান সাহেব জমিদার বেন যুববদ্ধ ফৌরি বেনতে বলিবেন নিরস ন ইবা এই জমানার বড় জমিদার আর বড় জমিদার এ তো ডর আছে না ইবা কি হদ হদ আরাত দেশের কুত্তয় দেনাতে সিগারেট ঠাই বাতে সাহাই মানুষের জুতা দিয়ে মারা করে না আর ডমাতে তো জুটগিরি নেই কি বুঝিলেন দিয়ে শূন্য থড়ে বেঁধে দেওয়া উঠল বিদের ছাই এ জমানা আশেকে রসুল খাওয়াই দে হারে ক্লিন শেপ বিল দিয়ে দিন মারা দেয় আরো ফুফ মারা দেয় ফেসবুক জুলুসে চলে যাচ্ছে দোয়া করবেন এই মাত্র শেপ করলাম আবার আফসোস করিতে হেরে ফিলিস্তিনত খ্যাঙ্গরি মারে কাশ্মীরত খ্যাঙ্গরি মারে আর কানত খ্যাঙ্গরি মারে নমারি কিল্লে মারে আমি আমেরিকা খাই আই তো দৈন্য ফাটি আজ আমেরিকা খাই কারণ কি আই বেঈমান কাফের হলর সমস্ত আদর্শ বিজ্ঞানের লালন করির নিজের নবীর আদর্শরে ঠেঙত তলে নবীর আদর্শ নবীর সুন্নতরে আর বিসর্জন দিস বিদ্যাগুলি প্রদর্শন আর ইতরা যেভাবে হ চুল হাঁটি দেওয়া পাবে বিয়ে করি দেওয়া পাবে এটা লাই কিছুদিন আগে ওগো ইহুদি ওই ফিলিস্তিনের মধ্যে আন্দোলন চলত না তো ওগো ইহুদি নিজস্ব আইডিত্ব সারা দুনিয়ার মুসলমান যুবকলের চ্যালেঞ্জ করে কি হদওয়া তোমরা সেরিবিককে জেহারে যুদ্ধ করো জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই হ্যাঁ ইন তোমরা আর লাইতে যুদ্ধ নবীও আটিয়ার নে মারিবে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু করে দিন তহতে তোমার বিরুদ্ধে তো ওই তারিখ হইতে আর অঘোষিত ভাবে যুদ্ধ শুরু করে দিই যেই তারিখ তোমার মাইয়ে ফলরে সমান অধিকারের নাম দি গরত্তন বার গরিতের কি আর তোমার বিরুদ্ধে সেদিন হইতে যুদ্ধ শুরু হই যেই তারিখ তোমরা মুসলমান প্রতিটা যুবকর কলিজাত প্রতিটা যুবকর ওয়াজাকতা লেবাস পোশাক চাল চলনের মধ্যে আর কিন্তু একদিন ঢুকে দিতে কি এই তারিখ তোমার বিরুদ্ধে যুদ্ধ চলো এখন আর ইন স্লোগান ধরি হ্যাঁ সৈন্য বয়কট হদিন চললে এনেকা হতা অন্তত যেতদিন তেতদিন তো লাভ হই এনে ইয়ে চলেন না কি তো খবর তো আছে নি তো ই নেই হারং কি ইতারা সফল আর বিফল কিয়া ইতারা এক নম্বরত মুসলমানের বুঝদিল বিথু বানাবে লাই মেয়ে ফলর ঘর তো বাইর করে দিল এত্তুনার সালাহুদ্দিন আইয়ুব এসতেন এত্তুনার মূল্য উমর আসতো না ইল্লে বেপরদা মেয়ে ফলর গর্বত্তুন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আর আসতো না জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ আর আসতো না বেপরদা মেয়ে ফলর গর্বর মধ্যে ইল্লে সন্তান ধারণ না করে ইতারা ঠার ভাইয়ে মুসলমান বেশ না লাগে একজনে যদি নেতৃত্ব দেয় সারা পৃথিবীর মুসলমান ব্যক্তিগুলো একত্রিত করি এর মুসলমান বেঈমানরা পরাজিত করি এটা আল্লাহ করি কি আগতি মুসলমান আইবার জিবে মেন গোড়ং আছে মেয়ে ফুয়া জাতি মা জাতি ইবার আগে ঘর তুমি বাইরে বেপরদা ওপেন করে দিল এবার এত সন্তানের দুম বেগুন ইন এনে মিছিল ঘরত দা আছে হাওয়াই সাবন কেন একজনের ফেকের তলা তুললো যার বিদে কাক ধরে ওষুধ আতিককে ফরকিতে মিছিল দূরপসার মিছিল আর বিতু দেন এলে বিতু গিয়ে হারণ কি ওই গৌড়ক নষ্ট করে দিয়ে তো ইহুদি চ্যালেঞ্জ করে দে আজ আর বিরুদ্ধে যুদ্ধ করার দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু ন করি
তোমার বিরুদ্ধে যুদ্ধ ওই তারিখতে শুরু করবি আদর্শিকভাবে যুদ্ধ শুরু করবি যেই তারিখতন তোমার আর মাইয়ে বলরে বেপরদা করতন বার করবি রমজান নিয়ে ঈদে হর কিনতে যাওয়া চাই তোমার নবীর আদর্শ মতো অজ্ঞ হর বড় বড় মার্কেটে অনেক দোকানের মধ্যে পাবি না মদারসাত ফরত দে উত্তা নাইতে আর বাদ হয় না মার্কেটের যে সাধারণ মুসলমান আশেকে রসুল হলো হর কিনেছে একখান হর ইতে হর দে আর হজ যে বছর জিবে সিলেক্টেড করি এই বছর ইবে একটা বেশি সরস ইবে না ফাইলে তারা জানতে ফেলতে না এই বোধ সময় হবার ফোন আগেই তো ফাঁকি হর না ফাইদে সাদর তো জাম মারি ফাঁকি হর মানে অন্য অর্ধ কুলঙ্গ ইন বেগিন বেঈমান কাফের হলে যেভাবে আর গুটি চালার পরিচালনা করে আরা চলিত দেয় পারবে আন্দোলন হন চাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের পুরা জিন্দগি সমস্ত হতা বেগিন হইয়ে গিয়ে পরিপূর্ণভাবে ধর্ম শুধু একটা হতা হই নেওয়া যায় কি ও মুসলমানের যুবকল তোমারা চুল খেঙ্গরে হারিবে ইয়ে নাই নহর তোমারা তাৎক্ষণিক সময়ে পৃথিবীর জেলিয়া যে যুগত জেলিয়া চলে এলে সেলুন দোয়ানো যায় চাই চাই খাদ্য বুঝলি না হুজুরের উপর তরিকা নিয়ম পদ্ধতি সিস্টেম সুন্নাত আদর্শ নাই হজনত্তন আছে পুরা 100 মুসলমানের ঘরের 100 যুবক একখান দিয়ে এক জায়গার ঘর আছে বেগুনের মাথাও আনছে এক ঘর আছে হজম পাইবে কি রবা হম জিনিস আমি বুঝি না জানি অথচ বেঈমান কাফের যারা আছে ইতেরা এই সমস্ত ফালতু কাটিনির নামার আগুলো সমান করে হাড়ে দিয়ে কিয়া বিজ্ঞানী হলে মানা করে যে কাটিং হয়ে আর খাবারিয়া ই বেগিনে যদি মানুষ হল ব্রেন নষ্ট করি মাথার ভিতরে জিন কি আছে মগজ ই নষ্ট করি ই বেশি দামি দেই আল্লাহ মগজের উদ্দি ফুলে বাদ দিয়েছি না হাবস ইয়ার উদ্দে আবার দিয়ে দে তার ফাল ইয়ার উদ্দে আবার টনিসানি ইয়ার উদ্দে আবার দিয়ে দে সামরা ইয়ার উদ্দে আবার সমস্যানি ইয়ার উদ্দে হতে টুফি দে ইয়ার উদ্দে হতে ফৌরিবান ই বেগিনে দিকিনে হেতা মাম করি কিন্তু কি আল্লাহ ভিতরে মগজ আছে দিবে দামি দিয়ে ইবে দামি জিনিস দে তোর এবারে দিকিনে হেতা মাম করি তিয়ার হতে হইলে চুল হাড়িবিতে হইলে ইয়ে নাচে ফিলাবি ইয়ে তো তুলে রা দিবি যাতে করি হিংসভাগ অধিকাংশ মগজের মধ্যে সমান তরিকায় ঠান্ডা হনো কিছু বাইরের তো না যায় ই সবসময় গরম থাকে ই তাৎক্ষণিক মুহূর্তের ভিতর অনেক সাইড এফেক্ট দূরিয়ে রূপ সৃষ্টি আর হাতে ফ্যাশন বাস্তবিক পক্ষে মানুষ হল দেমাগি মানুষ হল ব্রেনের রুগী বানাবে বলি এর পাইতে আর হইতে ফ্যাশন এটা লাই রসুলের সুন্নতর বাইরে যারা যারা কদম মারবি যারা যারা চলে যারা যারা চললে ইতারা দুনিয়াতে সফল নয় আখিরাতে তো সফল নয় সুন্নতের উপর যারা অবিচল এবং অটুট থেকে দুনিয়াতে সফল আখিরাতের মধ্যে সফল আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনহত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আই কুদওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা রাসূলের আদর্শের বাইরে আর কোন আদর্শ নেই পারে রাসূলের সুন্নতর মতো উত্তম কোন আদর্শ পৃথিবীর মধ্যে আর কোন কি আদর্শ নেই এই আদর্শ দূরীভূত এই আদর্শ বিসর্জন দেওয়ার কারণে আজ সারা দুনিয়ার বেঈমান আর ব্যাগুনরে ফুটবলের মতো লাথি মারে হনমিককে যাইবে জাগত দেবে হনমিককে যাইবার জাগত দেবে এটা লাইয়ন প্রতিজ্ঞা করি এই রবিউল আউয়াল মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস কি করি আর বাকি জীবনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন এক কদমও না যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন কদম না যায় বিশেষ করে ছেলে সন্তান ছেলে মেয়ে ইতারার বিয়ে শাদীর ক্ষেত্রে যাই লেনদেনের ক্ষেত্রে যাই সর্ব অবস্থার মধ্যে আল্লাহর নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক ব্যাকুল হন আমিন আর শেখ ইনশাআল্লাহ তশরিফ আইনি আলহামদুলিল্লাহ হযরতের বয়ান হইব আমরা ব্যাকুল বয়ান আসসালামু আলাইকুম